আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছ দিয়ে বেগুন। তো চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিল। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে কয়েকটা রসুন থেতো করা। রসুনগুলোকে আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, তবে একই কথা থেতো করে দেওয়া আর কুচি করে দেওয়া। তারপর রসুনগুলো হালকা ব্রাউন হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আম্মু পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। তারপর দিবে সামান্য পরিমাণ মরিচ বাটা, মানে পরিমাণ মতো মরিচ বাটা, যেটুকু আপনারা ঝাল খেতে পছন্দ করেন আর কি। তারপর মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছিল নেড়ে চেড়ে। মরিচ আর পেঁয়াজগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আসলে ঝালের জন্য দিচ্ছে, আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই। চিলি ফ্লেক্স দেওয়ার পর চিলি ফ্লেক্সগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিছে। তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ মাছের মশলা। মাছের মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছিল। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লেবুর রসও দিতে পারেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। তারপর চিংড়ি মাছগুলোকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিবে, হালকা কষিয়ে নিবে তেলের সাথে। কিছুক্ষণ কষে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। এটা কিন্তু একেবারে পানি দিয়ে দিছে। আর যে পাত্রে চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখা হয়েছিল ওই পাত্রে করে পানি দিছে, যাতে বেঁচে থাকা মশলাগুলো সহ মাছের মধ্যে দিয়ে দিয়ে দিতে পারে। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নেবে মাছগুলো কষে গেছে কিনা। মাছগুলো প্রপারলি রান্না হয়ে গেলে সেখানে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন। এই তরকারিতে বেগুন কম দিলে ভালো, তবে আম্মু একটু বেশি করে দিছে। তারপর দিয়ে দিছে কয়েক টুকরো টমেটো। টমেটো আর বেগুন একসাথে দিছে কারণ বেগুন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর বেগুন আর টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আম্মু এখানে আর কোনো পানি ব্যবহার করবে না, এভাবে আম্মু ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিবে বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই তো দেখেন বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন লবণটা টেস্ট করে নিবে, লবণ যদি পরিমাণ মতো হয় তাহলে উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিবেন। ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিবেন, তারপর রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।